সকালে ঘুম থেকে উঠেই 1 কাপ মালাই মেরে চা। অফিসের যখন ব্রেক তখন 1 কাপ মালাই মেরে চা। আড্ডা মারতে যাব দোকানদারকে, দাদা 1 কাপ ভালো কড়া করে চা। তো আমরা কি হচ্ছি, চা এবং কফি এই দুটোই আমাদের কাছে খুব খুব এনার্জেটিক। এখন আমরা ধরুন কোনো একটা কাজের মধ্যে কনসেন্ট্রেট করেছি। কনসেন্ট্রেট করতে গিয়ে মাথা একটু ঝিমঝিম করছে, 1 কাপ চা, একটু ভালো করে কড়া করে দুধ চা বা র চা যাই হোক খেয়ে আমরা আমাদের এনার্জিটাকে কি করি, বাড়াই, বুস্ট করি। কিন্তু আমরা কখনো কি দেখেছি যে এই যে ধরুন যারা দুধ চা খাচ্ছেন বা যারা চা খাচ্ছেন, এগুলো কি করে আমাদের শরীরকে 5 মিনিটের জন্য বুস্ট করে। আর বুস্ট করার সঙ্গে সঙ্গে কি হয়, এনার্জি লেভেল সারা দিনের জন্য ডাউন যায়। কিন্তু আমরা তৎক্ষণাৎ একটা রেজাল্ট পাওয়ার জন্য আমরা কি করি, আমরা চা খাই বা কফি খাই, যে যেটা পছন্দ করে। আর বিশেষ করে আমাদের বাঙালিদের মধ্যে তো চা খাবার চলটা একটু মারাত্মক বেশি, কারণ আমরা কোথাও গেলে যেতে যেতে চা খাই। আত্মীয় স্বজনের বাড়িতে পৌঁছে গিয়ে তারা আমাদেরকে চা অফার করে। তো দেখা যাচ্ছে চাটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। কিন্তু এই চাটা আমি বললাম যে একটা বুস্ট করায়, আমরা মনে করি যে আমাদের এনার্জি আমরা ফিরে পাবো যদি 1 কাপ চা হয়। কিন্তু দেখা যাচ্ছে আদতে এই চা কিন্তু 5 মিনিটের জন্য আপনাকে বুস্ট করায়, তারপরে সারা দিনের জন্য কিন্তু এনার্জি লেভেলটাকে নিচে নামিয়ে আনে। কিন্তু এর মধ্যেই একটা সহজ পদ্ধতি যদি অ্যাপ্লাই করেন, আপনি এনার্জেটিক তো থাকবেনই, তার সঙ্গে সঙ্গে আরও কত কত রোগ আপনার অনায়াসে নির্মূল হবে এই চায়ের মাধ্যম দিয়ে। আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আর একটা জিনিস বলে রাখি, আমার এই ভিডিওর মাধ্যম দিয়ে যেটাই আপনাদের কাছে আমি পাঠাই সেটা কিন্তু সম্পূর্ণ এডুকেশনাল পারপাস। অর্থাৎ আমি চাই আপনারা নিজেরা জানুন, নিজেরা শিখুন এবং সেটাকে ইমপ্লিমেন্ট করুন। আর আমার ভিডিও থেকে আমি বারবার বলেছি, এমন কিছু জিনিস আমি বলবার চেষ্টা করি যেখান থেকে আপনি পয়সা একদমই খরচা নয় অথবা সামান্য কিছু খরচা করে আপনি অনায়াসে আপনার শরীরকে সুস্থ করতে পারেন। এখন বর্ষাকালের মরশুম বুঝতেই পাচ্ছেন, আর এই বর্ষাকালের মরশুমে বিভিন্ন রকমের সংক্রমণ ঘটে থাকে, কখনো বৃষ্টি কখনো রোদ, ঘরে ঘরে সর্দি হাঁচি কাশি লেগেই আছে। এখন এখান থেকে বাঁচতে হবে, তার উপায় বলবো, তার সঙ্গে সঙ্গে বলবো আরও কি রোগের জন্য এটা খুব ভালোভাবে কাজ করে। তার আগে একটা কথা, যারা আমার চ্যানেলে নতুন আসছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে রাখবেন। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে। পুরনো যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। আর আমি চাই এই ভিডিওর মাধ্যমে যেসব তথ্যগুলো আপনাদের সামনে দেব সেটা আপনাদের কাছে শুধু ইনফরমেশন হিসাবে নয়, আপনাদের মনের ভিতর ঢুকে আপনারা যাতে এটা করতে পারেন সেই ব্যবস্থাটা আমি আমার ভিডিওর মাধ্যম দিয়ে বলে থাকি এবং আশা করি আপনাদের এটা ভালো লাগে। চা খাচ্ছেন, সকালবেলা ঘুম থেকে উঠে চা খান কিংবা অফিসে কোনো জায়গায় চা খান, লিকার চা খান আর তার সঙ্গে মিশিয়ে দিন মাত্র 2টো লবঙ্গ, আর তারপরে ম্যাজিক দেখুন আপনি সারা দিন কতটা এনার্জেটিক থাকবেন। আমাদের শরীরের কি দরকার আগে বলুন তো, প্রথমে বলুন কি দরকার। আমি বারবার আমার ভিডিও থেকে বলে থাকি যে যারা মনে করেন যে সারা দিন প্রাণবন্ত থাকবো, যারা মনে করেন খাবার খাওয়ার পরে লাফিয়ে উঠে দাঁড়াতে পারবো, শুতে নয়, এরকম একটা জায়গায় নিজেকে পৌঁছে নিয়ে যেতে পারি, যারা মনে করেন যে না আমি যখন পটি করতে যাব সেটা যেন ফ্র্যাকশন অফ সেকেন্ডে শেষ হয়, যেমন ধরেন আমার পৃথিবীতে অন্যান্য সব প্রাণীরা দেখা যাচ্ছে গিয়ে সাধারণভাবে তারা তাদের স্টুল পাস করে, আমরা গিয়ে দেখা যাচ্ছে ঘন্টার পর ঘন্টা ধরে সেখানে বসে আছি। তার মানে আমাদের খাদ্যাভ্যাস খুব খারাপ। তার কারণ একটাই, আমরা সবাই জানি যে যেসব প্রাণীরা জঙ্গলে থাকে তাদেরকে প্রতিনিয়ত ফাইট করতে হয় শিকার ধরবার জন্য। এমন অনেকটা সময় আছে যে সময়তে তারা শিকার পায় না এবং একাধিক দিন কিন্তু তারা খালি পেটেই থাকে, আর সেটাই তাদেরকে কিন্তু আরও বেশি এনার্জি দেয়
এবং তারা কত কিলোমিটার শুধু ছুটে বেড়ায়, যেটা কিন্তু আমরা পারি না। কারণ কি, আমরা মনে করি টাকা ছড়ালেই তো আমাদের কাছে জিনিস চলে আসবে, আর এটাই আমাদের সর্বনাশের কারণ। আসি আজকের ভিডিওতে। লিকার চা খান, তার সঙ্গে 2টো লবঙ্গ দিয়ে দিন। যে যেভাবে চা খাচ্ছেন খান, বাট লিকার চা খান, তার সঙ্গে 2টো লবঙ্গ দিয়ে দিন। এবার দেখুন কাজ হবে পুরোপুরি ম্যাজিকের মতো। অনেকেই জানেন যে লবঙ্গ অনেকেই চিবিয়ে খান, কিন্তু অনেকে আছেন লবঙ্গ চিবিয়ে খেতে পারেন না, স্বাভাবিক। আবার কেউ চিবিয়ে খান, সে পিরিয়ডিক্যালি খান না, সে মনে করেন ভাল লাগছে না, মনে নেই, ইত্যাদি ইত্যাদি। কিন্তু চাটা কিন্তু আমরা প্রতিদিন মনে করেই খাই। সুতরাং আমি বলবো যে চায়ের মধ্যে 2টো লবঙ্গ মাত্র ফেলে দিন। কি কি উপকার হবে চলুন শুরু করি। ফার্স্ট, গ্যাস অম্বল। গ্যাস অম্বলে ভোগেন না এমন মানুষ কিন্তু আমাদের ভারতবর্ষ বলবো না, আমাদের বাঙালিদের মধ্যে নেই বললেই চলে। কারণ ওই যে হেভি খাওয়া, বাজে খাওয়া, তার জন্য আমরা দোষ দিই আমরা আমাদের শরীরকে, যে আমাদের শরীর তো কিছুই নিতে পারে না। তার জন্য সকালে উঠে কিছু খাই না খাই, একটা অ্যান্টাসিড তো খেতেই হবে। এবং সেই অ্যান্টাসিডের ডোজও সেরকম, প্রাইসও সেরকম। কেউ 2 টাকার অ্যান্টাসিড, কেউ 5 টাকার, তো কেউ 14, 15, 20 টাকারও অ্যান্টাসিড খেয়ে বলছেন আমি অ্যান্টাসিডটা খেলে সুস্থ থাকি। রং। অ্যান্টাসিড খেয়ে আপনি সুস্থ থাকছেন না। অ্যান্টাসিড যদি খেয়ে সুস্থ থাকতেন, তাহলে পরের দিন আপনাকে আবার নতুন করে অ্যাসিডের ওষুধ খেতে হতো না। তার মানে আপনার খাদ্যাভ্যাসের প্রবলেম আছে, খাওয়ার সময়ের প্রবলেম আছে, জল খাওয়ার প্রবলেম আছে, ইত্যাদি ইত্যাদি জিনিস একত্রে মিলে আপনাকে, আপনার স্টমাককে অ্যাসিডিক করে তুলছে। আর যার জন্যই আপনি বলছেন যে আমি অ্যাসিড হয়ে যাচ্ছে আমার। কিন্তু যদি আপনি মনে করেন ওই 1 কাপ লিকার চায় মাত্র 2টো লবঙ্গ দিয়ে খাবেন, মানে দিয়ে ফুটিয়ে খাবেন, তাহলে কি হবে না, এই লবঙ্গটা শরীরের মধ্যে এক ধরনের এনজাইম নিঃসরণ করে। এই যে এনজাইমটা নিঃসরণ ঘটায়, যা আপনার হজম শক্তিকে উন্নত করে। আর হজম শক্তি ঠিক লাগলে কি হবে, সব কিছু ঠিক। আমরা ভাবি, ধরুন আপনার ঠান্ডা লেগেছে, ঠান্ডা লাগাতে এই যে লবঙ্গ চা দুর্দান্ত কাজ করবে। ধরুন আপনার কোনো হজমের গোলমাল হচ্ছে, এমন ধরনের এনজাইমকে নিঃসরণ ঘটাবে যাতে আপনার হজম শক্তি খুব ভালো হয়ে যাবে। অ্যান্টাসিড থেকে দূরে থাকতে পারবেন। হ্যাঁ, এখন যদি আপনি বলেন না আমি সকালবেলা আপনার এই কথাটা শুনে লবঙ্গ চা খাবো আর রাত্রিবেলা গিয়ে টুক করে একটা মোগলাই বা বিরিয়ানি খেয়ে নেবো, তাহলে কিন্তু কোনো কাজই কাজের নয়। কারণ শরীরের ভিতরে যে অঙ্গগুলো আছে কার? আপনার। তাকে ভালো রাখার দায়িত্ব কার? আপনার। আপনি যদি মনে করেন না সেগুলোকে ভালো রাখবো না, তাহলে কেউ বাইরে থেকে আপনাকে ঠিক করে দিতে পারবে না। ওষুধ শুধুমাত্র সেই জিনিসটাকে চেপে রাখে, নির্মূল করতে কিন্তু পারে না। এটা কাটা বা ছেঁড়া নয়, এটা খুব সহজাত একটা পদ্ধতি। যদি আপনি চলতে চলতে কেটে যান, তাহলে দেখবেন ওষুধ দিলে ঠিক হয়ে যাবে। কিন্তু আপনার ভেতরে যদি ডাইজেস্টিভ সিস্টেমে প্রবলেম হয়, তাহলে ওষুধ আপনাকে প্রতিদিন খেতে বলছে ডাক্তার। তার মানে আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে আপনি খারাপ করে রেখেছেন। কিন্তু আপনার হাত যদি কেটে যেত, কিছু একটা মেশাতেন, কিছু একটা ট্যাবলেট খেতেন, কিছু একটা অ্যান্টিবায়োটিক খেতেন, সঙ্গে সঙ্গে আপনার কমে যেত। কারণ এটা হয়েছে, বাইরে থেকে ঘটেছে, ভিতরের মধ্যে নয়। তো যাই হোক, ঠান্ডা কমাতে খুব ভালো কাজে লাগবে। তার সঙ্গে সঙ্গে এক ধরনের এনজাইম তৈরি করবে যেটা হজম করাবে। আর হজম করানো মানে কি হবে না? গ্যাস হবে না। আসবো দ্বিতীয় পয়েন্টে। লবঙ্গে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান। নাও, অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান তো সমস্ত ভিডিওতেই লোকে বলে। সেটা কি? প্রদাহ। আমাদের শরীরে তো প্রদাহ ঘটে। প্রদাহ কিভাবে ঘটতে পারে? আঘাতে ঘটতে পারে বা সংক্রমণে ঘটতে পারে। দুটো ক্ষেত্রেই শরীরের মধ্যে প্রদাহ ঘটতে পারে। এটাই হচ্ছে ইনফ্ল্যামেশন। অ্যান্টি ইনফ্ল্যামেশন উপাদান। এখন অ্যান্টি ইনফ্ল্যামেশন উপাদান বলতে গেলে আমি আর একটা ভিডিও বানাবো যে কোনগুলো অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান। তো যাই হোক, অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান এর মধ্যে লবঙ্গে রয়েছে। এবং এটা কি করে না, আমাদের যে প্রদাহজনিত যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো দূর করে। ফলে পেটের গোলমাল নির্মূল হয়, হজম শক্তি বাম্পার হয়। অনেক সময় দেখা যায় আমরা বেশি খেয়ে ফেলি, সুস্বাস্থ্যকর খাবার খাচ্ছি বাট বেশি খেয়ে ফেলি। এটাও কিন্তু ডেঞ্জারাস। মানে ধরুন আজকে রান্নাটা খুব ভালো হয়েছে, আরও একটু ভাত দাও। আজকে রান্নাটা খুব ভালো, 2টো রুটি আরও দাও। হোটেলে গিয়ে একটু বেশি করে খেয়ে নেওয়া। তার ফলে শরীরের মধ্যে যে ইম্প্যাক্টটা পড়ে
সেটাই কিন্তু লবঙ্গ কি করে, নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। সুতরাং গ্যাসের জন্য বাম্পার কাজ করে। ঠান্ডা লেগে যাওয়া, এই যে মরশুমটা চলছে এই সময় যে আপনার সংক্রমণগুলো ঘটছে, লবঙ্গ সেখান থেকে আপনাকে দূরে রাখবে। আর হজম শক্তি হেভি খেয়ে ফেলেছেন, বাজে খেয়ে ফেলেছেন, সেই জন্য আপনার মেটাবলিজম সিস্টেমটাকে কিন্তু নিয়ন্ত্রণে রাখবে বা ঠিক রাখবে। তৃতীয় যেটা সবথেকে ভালো পয়েন্ট, আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে দাঁত বা মাড়ি সংক্রান্ত যে রোগগুলো হয়ে থাকে। দাঁত খারাপ কেন হয়? অতিরিক্ত মিষ্টি, লজেন্স, বাইরের খাবার, খারাপ তেল, এগুলো। কিন্তু আমরা কি দোষ দিই? আলটিমেটলি দিনের শেষে দোষটা আমরা অন্যকে ভালো রেখে নিজেকে দোষ দিই, যে তোমার দাঁত ভালো, আমার দাঁতটা নষ্ট হয়ে গেছে। কিছুই তো খাই না। খান অনেক কিছু, একটু ভেবে দেখুন, খান অনেক কিছু। সুতরাং এই যে হোটেল রেস্টুরেন্টের খাবারগুলো, বাসন মাজা হয় না, খারাপ তেল ব্যবহার করা হয়, কি ধরনের মাংস ব্যবহার করে আমরা জানি না, সুতরাং সেগুলো আমরা খেয়ে যাই। স্ট্রিট ফুডও আমরা খেয়ে যাই, ক্রমাগত দুধ চা খেয়ে যাচ্ছি, মিষ্টির পর মিষ্টি খেয়ে যাচ্ছি। এর ইম্প্যাক্টটা দাঁতে পড়ে, দাঁত ক্ষয় হয়, মাড়ি ফুলে যায়, দাঁতে ক্যাভিটি দেখা দেয় এবং দাঁতে খুব ব্যথা হয়। এই সমস্ত জিনিসগুলোকে যদি আপনি লবঙ্গ চা খান, কারণ অনেকেই আছেন যারা লবঙ্গ চিবিয়ে খেতে পারেন না, তো যারা চিবিয়ে খেতে পারেন না তাদের জন্য আমি সমাধান করে দিলাম, খুব দারুণভাবে সমাধান করে নাম। আবার বারবার বলছি, আমার কিন্তু একটাই উদ্দেশ্য, যে আপনাদের মধ্যে ঢুকে আপনাদের মধ্যে এই জিনিসটাকে তৈরি করা, যে ভালো জিনিসের প্রতি আকর্ষণটা তৈরি করুন, খারাপ জিনিসগুলোকে বর্জন করুন। যারা 25 বছর 20 বছর বয়সী আছেন, তারা মাঝে মধ্যে একটু খাবেন, কারণ তাদের বয়স এখনো আছে। যারা অলরেডি 35 পেরিয়ে গেছেন, তারা একটা জিনিসকে মাথায় রাখুন, অনেক খাবার বাজে খেয়ে ফেলেছি, এইবার তো শরীরকে দেবার পালা। আর যারা 50 ঊর্ধ্ব হয়ে গেছেন, তারা তো অবভিয়াসলি ফলো করবেন আমার এই রুলগুলোকে। সুতরাং দাঁতের গোড়াকে শক্ত করে, মাড়ির সংক্রমণটাকে ঠিক করে, মাড়িতে যদি কোনো সংক্রমণ দেখা দেয়, দাঁতে ক্যাভিটি বা ব্যথা হলে কিন্তু এই লবঙ্গর চা কিন্তু খুব ভালো, আর এর কিন্তু জুড়ি মেলা ভার। নেক্সট, ডায়াবেটিস। এই একটা জিনিস, ডায়াবেটিসের জন্য কি হয়, আমরা ডাক্তারদের কাছে গিয়ে কারি ওষুধ কিনছি। একটা জিনিস কিছুতেই মাথায় আপনাদের ঢুকছে না বা ঢোকাচ্ছেন না, যদি ওষুধ খেয়ে নির্মূল হতো, তাহলে কেন ওষুধ রোজ? প্রেশার, ডায়াবেটিস, থাইরয়েড, গ্যাস, এগুলোর ওষুধ রোজ কেন? তার মানে এগুলো নির্মূল হচ্ছে না। তার মানে নির্মূল তখনই হবে যখন খাদ্যের মধ্যে আপনি সঠিকভাবে সব কিছু করবেন। সকালে ঘুম থেকে উঠে যদি দুধ চা খান, কড়া করে মালাই মেরে দুধ চা খাচ্ছেন, সেটাকে বাদ দিয়ে একবার দেখুন না, লবঙ্গর হালকা একটা লিকার চা, দারুণ সুগন্ধ বেরোবে, প্লাস শরীরের পক্ষে খুব ভালো। ডায়াবেটিস কি হয়, ডায়াবেটিস রোগীদের জন্য লবঙ্গ কিন্তু খুব উপকারী। কারণ গবেষণা বলছে, একবার একটা জার্নাল প্রকাশ হয়েছিল, যে লবঙ্গ যদি চিবিয়ে খেলে শর্করার পরিমাণ কিন্তু অনেকটা কমে যায়। কমে গেলে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে থাকবে, আর লবঙ্গ মতো কার্যকরী উপকরণ যেগুলো আছে, সেগুলো রক্তে কিন্তু শর্করার মাত্রা অনেকটাই নিয়ন্ত্রণে রাখবে। আবার বলছি, যারা মনে করছেন চিবিয়ে খেতে পাচ্ছি না, সিম্পল দুটো লবঙ্গ দিয়ে ফুটিয়ে চাটা খান। ফোটালে কি হয়, কোনো জিনিসের সমস্ত গুণ ওই জলের মধ্যে চলে আসে। তারপর লবঙ্গ চাই চুমুক দিন। সকাল সকাল যদি এরকম একটা জিনিস শরীর পায়, তাহলে কি হবে, শরীরের মধ্যে সমস্ত সিস্টেম খুব সুন্দরভাবে চলবে। শেষ পয়েন্ট বলবো, যেটার জন্য মানুষ বর্তমান যুগে নাজেহাল, সেটা হচ্ছে লিভারের সংক্রান্ত রোগ। কারোর ফ্যাটি লিভার, কারোর জন্ডিস, কারোর হজম শক্তি দুর্বল। সুতরাং এই চা যদি আপনি খান, তাহলে লিভারকে কিন্তু খুব সুস্থ রাখবে, কারণ এতে আছে উচ্চ মাত্রায় অ্যান্টি অক্সিডেন্ট, যা লিভারের যত্ন নেয়। লিভারকে নষ্ট কে করে? খাবার দাবার কারা খায়? আমরা আমাদের মুখ দিয়ে খাই। সুতরাং দোকানদার হোক বা বাইরের বাড়ির কোনো রিচ খাবার আমাদের মুখে কেউ দিয়ে দেয় না, আমরা পছন্দ করেই সেটা খাই, আর তার ইম্প্যাক্টটা গিয়ে কোথায় পড়ে? লিভারে। সুতরাং লিভারকে সুন্দর রাখুন। একবার যদি এই জিনিসগুলো নষ্ট হতে শুরু করে, তাহলে 1000 টাকার ওষুধ দিয়েও কিন্তু আপনি ঠিক করতে পারবেন না। তা যতদিন নিজের হাতের মধ্যে সমস্ত জিনিস আছে, চেষ্টা করুন যে হ্যাঁ, এখান থেকে আমাকে বেরিয়ে আসতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে হোক বা অফিসে যখন আমার টিফিন হবে, টিফিন টাইমে
আমি লাঞ্চ টাইমে আমি একটা চা খেতে পারি, সেই চা বা বিকেলবেলা যখন টি টাইম হবে আমি চা খেয়ে তার মধ্যে দুটো লবঙ্গ নিয়ে যাব, ফুটিয়ে খাবো। যদি বলা যায় যে না লবঙ্গ নেই, তাহলে লবঙ্গ দুটো ফেলে গরম চায় কিছুক্ষণ রেখে অনায়াসে খেতে পারি। আর যারা ঘরে খাচ্ছেন তারা তো লবঙ্গ দিয়ে ফুটিয়ে চাটা খাবেন, দেখবেন শরীর খুব প্রাণবন্ত লাগবে। আর একদিন দেখবেন যারা খুব অলস হয়ে পড়েছেন, অলসটা তো আর আপনি ইচ্ছা করে হননি, তাই না? আপনার শরীরের খাবার থেকে আমাদের শক্তি আসে। তো বাজে খাবার খেলে আমাদের শক্তি কী হবে? ক্ষয় হবে। শক্তি ক্ষয় হয়েই আমাদের মধ্যে এই আলসেমি, উঠে দাঁড়াতে পারছি না, আমাদের মধ্যে এনার্জি নেই। সেগুলো থেকে মুক্তি পেতে আমার এই ভিডিওগুলো অবশ্যই দেখবেন। আর এই লিকার চায়ের মধ্যে লবঙ্গ ফেলে রোজ সেবন করুন। আজকের জন্য এতটুকুই। আশা করি আপনাদের কাছে যে তথ্যগুলো আমি দিতে পারছি আপনারা পালন করছেন বা আপনার কাছে কার্যকরী মনে হচ্ছে। আবার দেখা হবে কালকে ঠিক এই টাইমে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের জন্য এতটুকুই। ভালো থাকবেন, সারাদিন প্রাণবন্ত থাকবেন। নমস্কার।